হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের ইউটিউবে আমি নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা পড়ানো শুরু করেছি, আগের দিন পড়িয়েছি। তো এটার কিছু কিছু লেকচার করিয়ে দেবো ইউটিউবে, তোমাদের উপকার হবে আশা করি, কারণ এই চ্যাপ্টারটা ভীষণ ভাবে বোঝার একটা চ্যাপ্টার, নিউরনের চ্যাপ্টার তো খুব বোঝার একটা চ্যাপ্টার। এর মধ্যে হিউম্যান নিউরাল সিস্টেম রয়েছে, যেটা মানুষের স্নায়ুতন্ত্র, যেটা কিন্তু খুব কনফিউজিং ওয়েতে তোমাদের এনসিইআরটি তে দেওয়া রয়েছে। তোমরা ভালো করে বুঝতে পারো না, তোমাদের এখানে একদমই কনসেপ্ট ক্লিয়ার হয় না। আশা করি আজকের পরে তোমার এটা নিয়ে আর কোনো দিন কোনো ডাউট থাকবে না। তো সেটাই পড়াবো আজকে তোমাদের। ভিডিওগুলো যদি ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম পড়ানোর ভিডিও এরকম ভাবে ইউটিউবে সিরিজ চাও কিনা সেটাও কমেন্ট করে বলো, তোমরা বললে তবেই আমি পড়াবো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ঠিক, ওকে, চলো স্টার্ট করা যাক। তো এবার আমরা পড়বো হচ্ছে হিউম্যান নিউরাল সিস্টেম, মানুষের স্নায়ুতন্ত্র। খুব ভালো কথা। আচ্ছা, তো দ্য হিউম্যান নিউরাল সিস্টেম ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। মানুষের স্নায়ুতন্ত্র দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সিএনএস বা সেন্ট্রাল নিউরাল সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আরেক হলো পিএনএস বা পেরিফেরাল নিউরাল সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। যারা স্পেসিফিক্যালি বেঙ্গলি মিডিয়াম থেকে পরীক্ষা দেবে, বেঙ্গলি মিডিয়ামেই পড়ো, তারা অনেক সময় আমায় বলো যে না, বাংলায় পড়লে কি হবে, বাংলায় কি এনসিইআরটি পড়া যাবে, বা বাংলায় কি নিট পরীক্ষা দেওয়া যাবে? দেখো, পরীক্ষা তো নিট বাংলায় দেওয়া যায়, বাংলায় প্রশ্ন হয়, কিন্তু বাংলার সমস্যা হয় এটা যে ধরো তুমি শুধু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র জেনে গেলে, তখন তোমাকে যদি পরীক্ষায় সিএনএস আর পিএনএস দেয় তুমি তো বুঝতে পারবে না। তো তোমাকে কিন্তু অবশ্যই অলওয়েজ, যারা বাংলায় পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু টার্ম গুলো ইংলিশ জানতেই হবে। ইংলিশ টার্ম না শিখে নিট দিতে যেও না। তুমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে তার সাথে জানতে হবে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো সেন্ট্রাল নিউরাল সিস্টেম, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হলো পেরিফেরাল নিউরাল সিস্টেম। জান? আচ্ছা, the CNS includes the brain and the spinal cord. মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত and is the site of information processing and control, এবং এই স্থানটি হলো তথ্যের বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ কেন্দ্র। আচ্ছা, তো এখানে আমি তোমাদেরকে দেখাবো একে। তো আমাদের কানু দাদার এটা হলো মুন্ডু। তুমি বলবে যে ম্যাম মুন্ডুটা এরকম হলুদ করে দিলেন। ও ঠিক আছে, কানু দাদা চুল হলুদ করে ফেলেছে, কোনো অসুবিধা নেই। তো এটা হলো তোমার, না এভাবে লিখবো না, তো এটা হলো ব্রেইন। আর তুমি জানো ব্রেইনের ঠিক নিচ থেকে নেমেছে কে? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের বাংলা কি? সুষুম্না কাণ্ড। তো এই ব্রেন আর স্পাইনাল কর্ডে যত নার্ভ থাকবে, যত নিউরন থাকবে, ঠিক আছে, সমস্ত নিউরনকে আমরা বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত। ঠিক আছে, যত নিউরন। তাহলে ব্রেইন হচ্ছে তোমার সিএনএস এর মধ্যে পড়লো, আর স্পাইনাল কর্ডও তোমার সিএনএস এর মধ্যে পড়লো। ঠিক আছে, বোঝা গেল? খুব সিম্পল। ব্রেন আর স্পাইনাল কর্ডে যত নিউরন আছে, যত অসংখ্য অজস্র নিউরন, সব হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত। ঠিক, এবার হচ্ছে পিএনএসটা কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরাল নিউরাল সিস্টেম। পেরিফেরি কথাটার মানে হচ্ছে পরিধি বা প্রান্ত। তো the PNS comprises of all the nerves of the body associated with the CNS, brain and spinal cord. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের সঙ্গে যুক্ত দেহের সমস্ত স্নায়ুগুলো নিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। তো ব্রেন আর স্পাইনাল কর্ড ছাড়া তোমার বডির, সারা বডির যত নিউরন রয়েছে তারা কিন্তু পেরিফেরাল নিউরাল সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত, এবং আলটিমেটলি তারা হয় ব্রেনের সাথে কানেক্টেড হয়েছে, না হয়
স্পাইনাল কর্ডের সাথে কানেক্টেড হয়েছে। মানে কি? মানে এরকম কিছু নিউরন রয়েছে যেগুলো ব্রেনের সাথে কানেক্টেড রয়েছে, ডাইরেক্ট ব্রেনের মধ্যে নেই, ব্রেনের সাথে কানেক্টেড রয়েছে, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড রয়েছে। আবার প্রচুর নিউরন এরকম রয়েছে যারা স্পাইনাল কর্ডের সাথে কানেক্টেড রয়েছে। এরা আলটিমেটলি কোথায় গেছে? আলটিমেটলি তোমার বডির বিভিন্ন জায়গায় গেছে। দেখো, তোমার সারা বডি জুড়ে কিন্তু নিউরন রয়েছে, তোমার পায়েও নিউরন রয়েছে, তোমার হাতেও নিউরন রয়েছে, তোমার সারা বডি জুড়ে নিউরন রয়েছে। তো সেগুলো আলটিমেটলি কানেক্ট হয়েছে, মানে জুড়েছে কোথাও না কোথাও, কোথায়? হয় ব্রেনে, নয় স্পাইনাল কর্ডে। তো তাদের সবাইকে আমরা বলবো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। পিএনএস। তাহলে আশা করি সিএনএস আর পিএনএস তোমার ক্লিয়ার হয়েছে। খুব সহজ ভাবে বলতে গেলে ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে যত নিউরন রয়েছে তারা সিএনএস এ পড়ে, আর সারা বডির বাকি যাবতীয় নিউরন যারা কিন্তু আলটিমেটলি ব্রেন এবং স্পাইনাল কর্ডের সাথে কানেক্ট হয়েছে তারা হলো পিএনএস এ পড়ে। ওকে, এবার নার্ভ ফাইবার্স অফ দা পিএনএস আর অফ টু টাইপ। প্রান্তীয় যে স্নায়ুতন্ত্র তার স্নায়ুগুলো দুই প্রকারের হয়, অ্যাফারেন্ট ফাইবার, এফারেন্ট ফাইবার। অন্তর্বাহী স্নায়ুতন্তু, বহির্বাহী স্নায়ুতন্তু। অ্যাফারেন্টের বাংলা অন্তর্বাহী, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা মনে রাখতে হবে, অ্যাফারেন্টের বাংলা অন্তর্বাহী, এফারেন্টের বাংলা বহির্বাহী। এবার এই এফারেন্ট কি করে ম্যাম? The afferent nerve fibers transmit impulses from tissues or organs to the CNS, and the efferent fibers transmit regulatory impulses from the CNS to the concerned peripheral tissue or organs. অন্তর্বাহী স্নায়ুতন্ত্রগুলো স্নায়ুস্পন্দন কলা বা অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রেরণ করে, এবং বহির্বাহী স্নায়ুতন্ত্রগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সংশ্লিষ্ট প্রান্তীয় কলা বা অঙ্গে নিয়ন্ত্রণকারী স্পন্দন প্রেরণ করে। এর মানে কি? দেখো, এবার তোমার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার মধ্যে তোমার ব্রেন আর স্পাইনাল কর্ড পড়ছে, তাদের অ্যাকচুয়াল কাজটা কিন্তু ইনফরমেশন প্রসেস করা, কন্ট্রোল করা, তথ্যের বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ করা। যেমন তুমি আমার পড়ানোটা এখন শুনছো, তো লেকচারটা শুনছো, তো শুনছো এবং বুঝছো, তো বুঝতে পারছো, তো তোমার এখন কোন নিউরন গুলো কাজ করছে? তোমার কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করছে, তোমার ব্রেন কাজ করছে, তোমার ব্রেন কিন্তু ইনফরমেশন গুলো প্রসেস করছে, ঠিক আছে? তো এটা হলো সিএনএস করছে। এবার পিএনএস এর যে অ্যাফারেন্ট আর এফারেন্ট ফাইবার কিভাবে কাজ করে দেখো। এই শুনছো, মন দিয়ে তুমি আমার লেকচার শুনছো, হঠাৎ তোমার হাতে বসলো একখান মশা, ডিস্টার্ব করলো। এই যে মশাটা বসে কুটুস করে কামড়ালো, তোমার স্কিনে যেখানে মশাটা বসে তোমায় কামড়াচ্ছে সেইখান থেকে চলে গেছে নার্ভ, কোথায়? ব্রেনে। সেই নার্ভটা কিন্তু পিএনএস, সেটা কিন্তু পিএনএস এর মধ্যে পড়ছে, কারণ ও স্কিনে রয়েছে, স্কিন থেকে ব্রেনে চলে যাচ্ছে। এবার সেটা হলো অ্যাফারেন্ট ফাইবার বা অন্তর্বাহী স্নায়ুতন্তু। ও তোমার ব্রেনের কাছে গিয়ে খবর দিচ্ছে যে এই ব্রেন দেখ মশা বসেছে। অ্যাফারেন্ট বা অন্তর্বাহীর কাজ হচ্ছে সবসময় বিভিন্ন টিস্যু বা অর্গান থেকে ইনফরমেশন নিয়ে সিএনএস এর কাছে পাঠানো। বুঝতে পারলে? তোমার ব্রেনে পাঠাচ্ছে ইনফরমেশনটা। অ্যাফারেন্ট ফাইবার বা অন্তর্বাহী স্নায়ুতন্তু ব্রেনে খবর পাঠালো কি না মশা বসেছে। ওকে তুমি কোথায় পাচ্ছ এই নিউরন গুলোকে? দেখো বিভিন্ন টিস্যু অর্গানে রয়েছে। এবং ব্রেনের কাজ কি? প্রসেস করা। ব্রেন তখন ভাবলো আচ্ছা মশা বসেছে, এটা তো ঠিক না, তাহলে ব্রেন তখন ভেবেচিন্তে, ব্রেনের কাজ, ব্রেন তোমাকে কমান্ড দিল কাকে? এফারেন্ট ফাইবার বা বহির্বাহী স্নায়ুতন্তুকে, যে তুই গিয়ে মশাটাকে মার। তখন এফারেন্ট ফাইবার বা বহির্বাহী স্নায়ু কি করবে? এই খবরটাকে নিয়ে, কমান্ডটাকে নিয়ে আমার আরেকটা হাতের, এখানে কি রয়েছে, আমার পেশি রয়েছে, মাসল, স্কেলিটাল মাসল, তাদেরকে বললো মশাটাকে মার। আমি বা হাতে মশা বসিস, তো ডান হাত দিয়ে টুকুস করে মারলাম। এই পুরো কাজটা কে করলো? এই পুরো কাজটা করতে হেল্প করলো দুজন, এফারেন্ট আর এফারেন্ট। এফারেন্ট বা অন্তর্বাহী মশা বসার খবরটা ব্রেনের কাছে গিয়ে দিল, ব্রেন প্রসেস করলো না এটা তো ঠিক না, মশা বসা তো ঠিক না। ব্রেন তখন এফারেন্ট বা বহির্বাহীকে বলল তুই গিয়ে মশাটাকে মারতে সাহায্য কর। তো এফারেন্ট আমার হাতের স্কেলিটাল
মাসলকে বললো, এই তুই মশাটাকে এক থাবড়া মেরে মার। তো আমার হাতে স্কেলিটাল মাসল এক থাবড়া মেরে মশাটাকে মারলো। তার মানে এফারেন্ট ফাইবার শুরুও হচ্ছে কিন্তু বিভিন্ন টিস্যু বা অর্গান থেকে, যেখান থেকে ইনফরমেশন নিয়ে যায়। আবার এফারেন্ট ফাইবার কিন্তু শেষ হচ্ছে বিভিন্ন টিস্যু বা অর্গানে, যেখান থেকে আলটিমেটলি কাজটা হলো। খুব সহজে বোঝা গেল। তাহলে এই অ্যাফারেন্ট আর এফারেন্ট সবসময় পেরিফেরালের মধ্যেই থাকবে, কারণ এরা তোমার সারা বডিতে ছড়িয়ে রয়েছে, যেখান থেকে ইনফরমেশন নিয়ে এরা ব্রেনকে দেয়। আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এইবার অ্যাফারেন্ট এফারেন্টকে একটু সাইডে রেখে এবার আমরা আবার দেখব, the PNS is divided into two divisions called somatic neural system and autonomic neural system. প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, যথা সোম্যাটিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সোম্যাটিকের কোনো বাংলা হয় না, অটোনমিকের বাংলা স্বয়ংক্রিয়। বাংলার বাচ্চারা মনে রেখো, অটোনমিক শিখতে হবে। তো পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করব। তুমি বলবে ম্যাম এনসিআরটি বলছে 2 ভাগে, আপনি বলছেন 3 ভাগে। দাঁড়াও, এনসিআরটি এর পরে আবার কথা চেঞ্জ করবে, সেই জন্য আমি তোমাকে প্রথমেই দেখাচ্ছি যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস কে তুমি দেখো আমি 3 ভাগে ভাগ করেছি, সোম্যাটিক নিউরাল সিস্টেম, অটোনমিক নিউরাল সিস্টেম, 3 হচ্ছে ভিজারাল নিউরাল সিস্টেম। সোম্যাটিক, অটোনমিক, ভিজারাল, 3 ভাগে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে ভাগ করেছি। তুমি কিন্তু অ্যাফারেন্ট এফারেন্ট গুলিও না বাবা। অ্যাফারেন্ট এফারেন্ট তুমি বলবে ম্যাম এক্ষুনি আপনি বললেন পিএনএস কে 2 ভাগে ভাগ করা যায়, অ্যাফারেন্ট এফারেন্ট, এখন আবার বলছেন পিএনএস কে 3 ভাগে ভাগ করা যায়, সোম্যাটিক, অটোনমিক আর ভিজারাল। একটু হোল্ড করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দুটো কথাই ঠিক। পিএনএস কে যেমন অ্যাফারেন্ট এফারেন্টে ভাগ করা যায়, তেমনি ভাবেই পিএনএস কে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়, সোম্যাটিক, অটোনমিক, ভিজারাল। কে কি করে? Somatic neural system relays impulses from the CNS to skeletal muscles. Somatic neural system relays impulses from the CNS to skeletal muscles. সোম্যাটিক স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু স্পন্দন অস্থি পেশিতে নিয়ে যায়। ঠিক যেটা তোমাকে আমি বললাম, মশার এক্সাম্পলটা দিলাম, তো মশার এক্সাম্পলটাতে তোমাকে অ্যাফারেন্ট এফারেন্ট দুজনই হেল্প করেছিল তো? ইয়েস, সেটাই। সোম্যাটিক নিউরাল সিস্টেমেরও কিন্তু মধ্যে একটা থাকবে অ্যাফারেন্ট, একটা থাকবে এফারেন্ট। অ্যাফারেন্ট কি করলো? এক্ষুনি বললাম, মশা বসেছে স্কিনের মধ্যে, সেটাকে নিয়ে খবরটাকে দিল ব্রেনে, ব্রেন প্রসেস করলো, এফারেন্ট কে বললো তুই স্কেলেটাল মাসলের কাছে যা, গিয়ে মশাটাকে মার, তো সেটা করলো এফারেন্ট। তাহলে অ্যাফারেন্ট এফারেন্ট দুজনেই কিন্তু সোম্যাটিক নিউরাল সিস্টেমের মধ্যে পড়লো, এবং দুজন মিলেই মশা বসার ঘটনাটাকে সমাপ্ত করলো। তাহলে সোম্যাটিক নিউরাল সিস্টেম সবসময় কাজ করে কাদের মধ্যে? ব্রেনের সাথে স্কেলেটাল মাসেলের কানেকশন হয়। বোঝা গেল? ব্রেনের সাথে স্কেলেটাল মাসেলের কানেকশন হলো, এবং সবসময় এটা ভলান্টারি হয়, মানে ঐচ্ছিক। তোমার ইচ্ছা করলো বলে তুমি হাতটাকে নাড়াতে পারলে তো, তোমার ইচ্ছায় তুমি হাতটাকে নাড়ালে। আর তোমার যদি মনে হয় মশা তুই খাচ্ছিস রক্ত, খা খা, আমি মারবো না, যতই আমাকে ব্রেন মারতে বলুক আমি ভাই মারবো না। তো তোমার ইচ্ছের ওপর যে তুমি মশাটাকে মারবে, ফু দিয়ে উড়িয়ে দেবে, নাকি বসে বসে দেখবে খা খা রক্ত খা। সেটা আমার ভলেন্টারি, কারণ তোমার ঐচ্ছিক পুরো বিষয়টা হলো। সোম্যাটিক নিউরাল সিস্টেম ক্লিয়ার হয়েছে? ওকে, এবার হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিকে কি হয়? while the autonomic neural system transmits impulses from the CNS to the involuntary organs and smooth muscles of the body, অপরদিকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে দেহের অনৈচ্ছিক অঙ্গসমূহে ও মসৃণ পেশিতে স্নায়ু স্পন্দন প্রেরণ করে। অটোনমিক বা স্বয়ংক্রিয় কি করে জানো? অটোনমিক বা স্বয়ংক্রিয় আমাদের বডির ভেতরকার বিভিন্ন যে অর্গান রয়েছে তাদের সাথে ব্রেনের কানেক্ট করায়। তোমাকে এক্সাম্পল দিই, তুমি খাবার খাচ্ছ, বিরিয়ানি এসেছে বাড়িতে, খুব সে খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ 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 খাচ্ছ, বিরিয়ানি খেতে 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 এক সময় তোমার স্টমাক ফুল হয়ে গেল, যে প্রচুর ভাই গোটা ডিবাবির বিরিয়ানি গোটা সাটিয়েছো, নিয়ে তোমার একদম স্টমাক ফুল। এই যে স্টমাক ফুল, দেখবে তোমার তুমি এখন খেতে পাচ্ছ না, না আর পাচ্ছি না, সেটা তোমার ফিলিংসটা আসছে কোথেকে? স্টমাক যেই ফুল হয়ে গেল, তোমার স্টমাক থেকে কে আবার সেই একই কথা, স্টমাক থেকে অ্যাফারেন্ট নিউরন, মন দিয়ে শোনো, স্টমাক থেকে অ্যাফারেন্ট নিউরন বা অন্তর্বাহী স্নায়ু
ব্রেনের কাছে গিয়ে খবর দেবে এ প্রচুর খেয়েছে, এর স্টমাক ফুল। ঠিক, ব্রেন ভাবলো এই ফুল হয়ে গেছে, আর তো খাওয়া উচিত না। ব্রেন তখন এফারেন্ট নিউরনকে বললো, বহির্বাহী স্নায়ুকে বললো যে প্রচুর খেয়েছে, এবার হজম করাতে হবে, তুই যা, তুই গিয়ে ওর ডাইজেস্টিভ যে গ্ল্যান্ড গুলো রয়েছে, বিভিন্ন পাচন গ্রন্থি রয়েছে, তাদেরকে বল ডাইজেস্টিভ জুস বার করতে, পাচক রস যেগুলো হয় সেগুলো, বিভিন্ন এনজাইম থাকে সেখানে, সেগুলোকে বল বার করে খাবারগুলোকে এবার হজম করা, ভাই অনেক খেয়েছে এই ব্যক্তি। সেটা করলো এফারেন্ট, বুঝতে পারলে, মানে বহির্বাহী। তো এই অটোনমিকেও কিন্তু তোমার অ্যাফারেন্ট এফারেন্ট দুজনেই কাজ করলো, বুঝাতে পারলাম। এবং তুমি দেখো, যেহেতু এগুলো ইন্টারনাল অর্গানের মধ্যে হচ্ছে, সেখানে স্মুথ মাসল থাকে। মসৃণ পেশি তোমার কোথায় থাকে? তোমার বডির সমস্ত ভেতরকার ইন্টারনাল অর্গানগুলোতে মসৃণ পেশি থাকে, তোমার স্টমাকেও পেশি রয়েছে, ঠিক আছে। এবার সেইগুলো প্রসেসটা হচ্ছে, তুমি দেখো এখানে বলেছে যে এটা কিন্তু ইনভলেন্টারি, অনৈচ্ছিক। কেন বলেছে জানো ইনভলেন্টারি? তোমার মনে হলো আমি এখন বেশি করে আমার ডাইজেস্টিভ জুস ক্ষরণ করাবো, বেশি করে রিলিজ করাবো, এই আমার হজমের সমস্ত এনজাইম গুলো ভালো করে এখন রিলিজ হতো। তুমি চাইলে পারবে? কোনোদিন পারবে কি? তুমি কি চাইলেই তুমি তোমার এনজাইম গুলোকে বডির মধ্যে যেগুলো ডাইজেশনে হেল্প করে তাদেরকে তুমি চাইলেই কি রিলিজ করতে পারবে, ক্ষরণ করাতে পারবে? পারবে না। পুরো ব্যাপারটা কিন্তু তোমার ব্রেইনের সাথে যে নিউরন গুলো কানেক্টেড রয়েছে তারা কিন্তু ইনভলেন্টারি ভাবে কাজ করছে, অনৈচ্ছিক। এটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে না। সোম্যাটিক তোমার ইচ্ছেতে ছিল, তুমি হাত নাড়িয়ে মশাটাকে মারবে কি মারবে না তোমার ব্যাপার, কিন্তু তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে কি হবে সেটা কিন্তু তোমার কন্ট্রোলে নেই। বোঝা গেল? তাহলে এটা হলো অটোনমিক নিউরাল সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এবং এখানেও অ্যাফারেন্ট এফারেন্ট দুজনেই কাজ করলো। অ্যাফারেন্ট খবর দিল ব্রেনকে যে পেট ফুল হয়ে গেছে, এফারেন্ট এসে ব্রেনের থেকে ইনফরমেশন নিয়ে এফারেন্ট এসে ডাইজেস্টিভ গ্ল্যান্ডকে বললো ভালো করে জুস বার কর এবং এগুলোকে হজম করা। ক্লিয়ার? ওকে। The autonomic neural system is further classified into sympathetic neural system and parasympathetic neural system. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়, স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্র। সিম্প্যাথেটিকের বাংলা স্বতন্ত্র, প্যারাসিম্প্যাথেটিকের বাংলা পরাস্বতন্ত্র। বারবার বলছি, প্লিজ যারা বেঙ্গলি মিডিয়ামে আছো ইংলিশটা আমার মনে রাখো। এইবার তুমি দেখো আমি অটোনমিক নিউরাল সিস্টেমে দুটো ভাগ করে দিয়েছি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এবং সব সময়ই সিম্প্যাথেটিকের মধ্যেও অ্যাফারেন্ট থাকবে এফারেন্ট থাকবে, প্যারাসিম্প্যাথেটিকের মধ্যেও অ্যাফারেন্ট থাকবে এফারেন্ট থাকবে। দেখো অ্যাফারেন্ট এফারেন্টটা কিন্তু সব জায়গাতেই থাকছেই, কারণ একজন গিয়ে ব্রেনকে খবর দিচ্ছে, একজন ব্রেন থেকে ইনফরমেশন আসছে। এবার সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কি? সিম্প্যাথেটিক হচ্ছে তোমার খুব স্ট্রেস কন্ডিশনে বা এমার্জেন্সি কন্ডিশনে এরা কাজ করে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি তোমার পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, তুমি কম্পিউটারে যখন নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা বা রোল নাম্বারটা টাইপ করছো, রেজাল্টটা এবার দেখবে, সেই মোমেন্টে তোমার মধ্যে প্রচন্ড একটা টেনশন ভয় কাজ করছে। তো সেই সময় কিন্তু তোমার সিম্প্যাথেটিক নিউরন গুলো অ্যাক্টিভ হয়ে যায়। সিম্প্যাথেটিক নিউরনকে আমরা ফ্লাইট অর ফাইট রেসপন্সও বলতে পারি, যে হয় পালাও নয় মারপিট করো। মানে কি? বেসিক্যালি তার মানে হচ্ছে যে সিচুয়েশন আসছে, কঠিন সিচুয়েশন, তার সঙ্গে লড়তে হবে, যুঝতে হবে, তখন কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে তোমাকে ওই স্ট্রেস কন্ডিশনটার সময়। বুঝতে পারলে? তো সেটাতেও কিন্তু অ্যাফারেন্ট এফারেন্ট আছে। অ্যাফারেন্ট তোমার মাথায় গিয়ে বলছে বাবারে ভীষণ টেনশন হচ্ছে, এফারেন্ট তখন টেনশনটাকে মোকাবিলা করতে হেল্প করছে। আর প্যারাসিম্প্যাথেটিক কি? প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে রেজাল্ট দেখে নিলে, দেখলে একটা ভালো মার্কস পেয়েছো, রিল্যাক্স। তো এবারে তোমার রিল্যাক্সড মোডটাকে অন করার জন্য প্যারাসিম্প্যাথেটিক কাজ করে। জেনারেলি অলওয়েজ আমার বডিতে কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিকই কাজ করছে। যেমন এখন এখন তোমার কোনো টেনশন নেই, তো ম্যাম পড়াচ্ছে, আমি কানে দড়ি লাগিয়ে শুনছি, কোনো টেনশনই নেই। তো এই সময় তোমার বডিতে প্যারাসিম্প্যাথেটিক কাজ করছে, পরাস্বতন্ত্র, কারণ তোমার এখন কোনো স্ট্রেস নেই। প্যারাসিম্প্যাথেটিক সবসময় অলওয়েজ তোমার বডিতে কাজ করতে থাকে। শুধু যখন কোনো স্ট্রেস কন্ডিশন আসে তখনই কিন্তু সিম্প্যাথেটিক কাজ করে, এবং স্ট্রেসটা চলে গেলে আবার প্যারাসিম্প্যাথেটিক অন হয়। মনে রাখবে, তোমার যখন কোনো দুঃখ হয়, কষ্ট হয়, স্ট্রেসে থাকো, তখনই তোমার সিম্প্যাথির প্রয়োজন হয়। তো তাই তো, সেখান থেকে মনে রাখবে সিম্প্যাথেটিক। আমি তো এভাবে মনে রাখি। আর প্রত্যেকটাই যাই বলছি অ্যাফারেন্ট এফারেন্ট, নার্ভ গিয়ে ব্রেনে খবর দিচ্ছে অ্যাফারেন্ট, ব্রেন একটা কিছু করতে বলছে এফারেন্ট। ঠিক?
লাস্ট রয়েছে হলো দেখো visceral nervous system. Visceral nervous system is the part of the peripheral nervous system. আন্তর্জন্ত্রীয় স্নায়ুতন্ত্র পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্রের একটি অংশ। দেখো বলেছিলাম না এই যে পিএনএস এর মধ্যে আমি এখানে ভিসেরাল লিখেছিলাম এবং তোমাকে বললাম যে দেখো এনসিআরটি কিন্তু বলেছে পিএনএস দুভাগে তৈরি, সোম্যাটিক আর অটোনমিক। তুমি বলবে যে ম্যাম এনসিআরটি বলছে পিএনএস এর দুটো ভাগ, আপনি বলছেন তিন ভাগ। তুমি দেখো এনসিআরটি এখানে বলেছে যে পিএনএস এর মধ্যে ভিসেরালও পড়ে, অ্যাকচুয়ালি তাই, পিএনএস এর মধ্যে ভিসেরালও পড়ে। ভিসেরালের বাংলা হচ্ছে কি আন্তর্জন্ত্রীয় স্নায়ুতন্ত্র। এবার তোমাকে একটা কথা বলবো, এই ভিসেরাল নিউরাল সিস্টেমটাকে না এখানে আলাদা করে দেওয়ার কোনো মানে হয় না, কারণ ভিসেরালটা হচ্ছে টোটালি অটোনমিকেরই মতন। তোমার যেভাবে অটোনমিক নিউরাল সিস্টেম যা ভিসেরালও তাই, কিন্তু এনসিআরটি এখানে এটা আলাদা করে দিয়েছে। ভিসেরাল কথাটার মানে কি জানো? ভিসেরা কথাটার মানে হচ্ছে ভেতর, সেই জন্যই এটার বাংলা হচ্ছে আন্তর্জন্ত্রীয়, ভেতরকার কথা। তোমার ভেতরের সমস্ত অর্গান গুলো থেকে যে নার্ভ গেছে, তো তোমাকে তো আমি একটু আগে বললাম যে অটোনমিক নিউরাল সিস্টেমও তাই। অটোনমিক নিউরাল সিস্টেমে তোমাকে আমি এক্সাম্পল দিলাম ডাইজেশনের ক্ষেত্রে, কিন্তু তোমার বডির যতগুলো ভেতরকার অর্গান রয়েছে অটোনমিকও তো তাই। ঠিক আছে, ওরা আবার আলাদা করে একটা ভিসেরাল নিউরাল সিস্টেম দিয়েছে। তো ভিসেরাল নিউরাল সিস্টেমের মধ্যে দেখো তুমি কে কে কাজ করে ভিসেরাল নিউরাল সিস্টেমের মধ্যে, তোমার অফকোর্স ডাইজেস্টিভ সিস্টেম কাজ করবে। ঠিক আছে, তারপর ধরো তোমার হার্টবিট, হার্ট রেট কন্ট্রোল করা না করা এগুলোর ব্যাপার রয়েছে। তারপরে তোমার রেসপিরেশন, এই সবগুলো যে কন্ট্রোল হচ্ছে যা হচ্ছে এগুলো কিন্তু ভিসেরাল নিউরাল সিস্টেমের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি ভিসেরাল নিউরাল সিস্টেম মানেই তাই, তোমার বডির ভেতরে যে অর্গান গুলো রয়েছে তার সাথে ব্রেনের যে কানেকশন নিউরন গুলোর মাধ্যমে হয় সেগুলোই ভিসেরাল নিউরাল সিস্টেম। ঠিক আছে, তো বেসিক্যালি এটা অটোনমিক নিউরাল সিস্টেমেরই মতন। ঠিক আছে, তো অফকোর্স এই ভিসেরালেরও অ্যাফারেন্ট এফারেন্ট থাকবে, অলওয়েজ অ্যাফারেন্ট দিয়ে খবর দিচ্ছে আর এফারেন্ট সেই কাজটা করছে। হ্যাঁ, তাহলে ভিসেরাল অটোনমিক এগুলো কোনোটাই কিন্তু ভলেন্টারি না, ঐচ্ছিক না, কারণ এগুলোতে দেখো তোমার হার্ট কিভাবে বিট করবে, 1 মিনিটে কতবার বিট করবে তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে। এই হার্ট তুই এখন 1 মিনিটে 80 বার বিট করা, হার্ট তোমার কথা শুনবে? শুনবে না। তো এই যে ব্যাপারগুলো যেগুলো ভেতরকার অর্গান গুলো করছে এগুলো সবই কিন্তু ইনভলেন্টারি বা অনৈচ্ছিক। তো অটোনমিক আর ভিসেরাল অলমোস্ট এক জিনিস, এই দুটো কিন্তু ইনভলেন্টারি বা অনৈচ্ছিক, এদের সাথে তোমার ব্রেনের কানেকশন হচ্ছে অ্যাফারেন্ট ডিফারেন্ট নিউরন দ্বারা। তো তোমার কাছে এটা ক্লিয়ার হয়েছে যে ম্যাম আপনি এখানে যে আগে বলেছিলেন যে তোমার পিএনএস এ দু রকমের নিউরন থাকে, অ্যাফারেন্ট এফারেন্ট, আবার এখানে আপনি বললেন পিএনএস এ 3 রকম হচ্ছে, সোম্যাটিক অটোনমিক ভিসেরাল। বোঝা গেছে তো ব্যাপারটা কি, যে পিএনএস অ্যাকচুয়ালি 3 ভাগে তৈরি হলো, সোম্যাটিক অটোনমিক ভিসেরাল। এবার সোম্যাটিকে আবার অ্যাফারেন্ট এফারেন্ট, অটোনমিকে আবার অ্যাফারেন্ট এফারেন্ট, ভিসেরালে আবার অ্যাফারেন্ট এফারেন্ট। আবার অটোনমিকে তোমাকে বলেছে 2 রকম হয়, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক অ্যাফারেন্ট এফারেন্ট, প্যারাসিম্প্যাথেটিক অ্যাফারেন্ট এফারেন্ট। বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, এবার হলো গিয়ে তোমাকে এখানে আমি আরেকটা জিনিস শেখাবো, সেটা হলো দেখো ভিসেরালে একটা কথা এখানে বলেছে, ভিসেরালে একটা কথা যেটা বলেছে সেটা হচ্ছে visceral nervous system comprises the whole complex of nerves, fibers, ganglia and plexuses by which impulses travel from the central nervous system to the viscera and from viscera to the central nervous system. তো আন্তর্জন্তীয় স্নায়ুতন্ত্রগুলো অনেকগুলো স্নায়ুতন্তু, গ্যাংলিয়া, শাখান্বিত স্নায়ুজালক বা প্লেক্সাসের সমন্বয়ে গঠিত, যার দ্বারা স্নায়ুস্পন্দন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আন্তর্যন্ত্রে এবং আন্তর্যন্ত্র থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিবাহিত হয়। দেখো এই পার্টটুকু তো বুঝেছো তুমি, ইম্পালস ট্রাভেল করছে সিএনএস টু ভিসেরা আর ভিসেরা টু সিএনএস, মানে স্নায়ুস্পন্দন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যন্ত্রে এবং যন্ত্র থেকে কেন্দ্রীয়, এটা তো বুঝতে পারছো, মানে ব্রেন টু অর্গান, অর্গান টু ব্রেন, সেটাই করছে। তোমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে যে এখানে বলেছে কি কি থাকছে ভিসেরাল অর্গানে, মানে এই ভিসেরাল নার্ভাস যে সিস্টেম তাতে কি কি থাকে, নার্ভ, ফাইবার, গ্যাংলিয়া, প্লেক্সাস। তোমাকে আমি এগুলো স্পষ্ট করে একটা চার্ট দিচ্ছি, এটা কিন্তু শেখা ভীষণ জরুরি, ভীষণ জরুরি এই চার্টটা শেখা। প্রত্যেকটা আলাদা আলাদা টার্ম কোনটা কখন ইউজ হয়। দেখো নার্ভের বাংলা স্নায়ু, নার্ভ কথাটার বাংলা স্নায়ু। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি আমরা নার্ভ বলতে বুঝি পিএনএস এর অ্যাকজন গুলো, মানে তোমার পেরিফেরাল নিউরাল সিস্টেম যে রয়েছে না, সেখানে যে নিউরন গুলো রয়েছে মেইনলি তার অ্যাকজন গুলোকে বোঝায়। চলো আমি তোমাকে এঁকে দেখাচ্ছি।
এটা একটা নিউরন আঁকলাম, নিউরনের এটাকে কি বলে? সেল বডি বলে। এটাকে কি বলে? অ্যাক্সন বলে। এগুলোকে কি বলে? ডেনড্রাইটস বলে। ঠিক তো? এবার এই যে অ্যাক্সন পার্টগুলো, এই অ্যাক্সন পার্টগুলোকে পিএনএস এর, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে অ্যাক্সন পার্টগুলো, সেগুলোকে স্পেসিফিক্যালি নার্ভ বলে। প্লিজ এটা শিখে রাখো, বিভিন্ন সময়ে কাজে লাগবে। তো নার্ভ বা স্নায়ু বলতে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অ্যাক্সনটাকে বোঝানো হয়। এবার সঙ্গে সঙ্গে তোমার প্রশ্ন আসবে, ম্যাম তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নিউরন গুলো রয়েছে তাদের অ্যাক্সনকে কি বলে? তাদের অ্যাক্সনকে বলে ট্র্যাক্ট। দেখো লিখে দিয়েছি TRACT, ট্র্যাক্ট। ট্র্যাক্টের কোনো বাংলা আমার জানা নেই। ট্র্যাক্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অ্যাক্সন গুলো। ঠিক আছে, এবার যদি আমি অ্যাক্সনকে বলি, তুমি বলবে যে ম্যাম সেল বডি গুলোকে কি বলে? তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সেল বডি গুলোকে বলে গ্যাংলিয়া। অনেক জায়গায় পড়েছো তোমরা। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে সেল বডি তাদেরকে বলে গ্যাংলিয়া, সেল বডির বাংলা কোষ দেহ। আর সঙ্গে সঙ্গে তুমি বলবে যে ম্যাম তাহলে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেল বডি গুলোকে কি বলে? বলে নিউক্লিয়াস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেল বডি গুলোকে বলে নিউক্লিয়াস। হলো চারটে টার্ম। প্লেক্সাস বা স্নায়ু জালক কথাটা কোনো কোনো জায়গায় পাবে। তার মানে কি? নিউরনাল নেটওয়ার্ক। মানে কি? কিচ্ছু না, অনেক নিউরন একসাথে রয়েছে, তাকেই বলে প্লেক্সাস বা স্নায়ু জালক। গোটা নিউরন, ঠিক আছে, সেখানে আলাদা করে সেল বডি বা একজন ট্যাকজন না, গোটা নিউরন এরকম নেটওয়ার্ক করে রয়েছে, অনেকগুলো নিউরন একসাথে রয়েছে, তাকে বলে প্লেক্সাস বা স্নায়ু জালক। সেটা সিএনএস এরও হতে পারে, পিএনএস এরও হতে পারে। ঠিক। নেক্সট লাস্ট টার্ম ফাইবার্স বা তন্তু কাকে বলে? জেনারেল টার্ম ফর নার্ভ প্রসেস। নার্ভ প্রসেস মানে কি? অ্যাক্সন আর ডেনড্রাইট। এই যে অ্যাক্সন দেখেছো, এই অ্যাক্সন বা এই যে ডেনড্রাইট, এইগুলোকে জেনারেল টার্ম, মানে তুমি অ্যাক্সন না বলে বা ডেনড্রাইট না বলে ফাইবার বলতে পারো। ফাইবার মানে কি? তন্তু, সরু সুতোর মতন। তো অ্যাক্সন, ডেনড্রাইট এগুলো সরু সুতোর মতন। তো এগুলোকে, এগুলোর জন্য জেনারেল টার্ম হচ্ছে ফাইবার। ফাইবার বা তন্তু। অবশ্যই এই লিস্টটা দয়া করে মুখস্থ করো, বিভিন্ন জায়গায় এটা কাজে লাগবে। হলো? ওকে। এবার সেটাই এখানে বলেছে যে ভিজুয়াল নার্ভাস সিস্টেমে তুমি কি কি পাচ্ছ। দেখো, ভিজুয়াল নার্ভাস সিস্টেম সিএনএস এর পার্ট না তো, পিএনএস এর পার্ট। তাহলে যদি পিএনএস এর পার্ট হয়, পিএনএস এর পার্ট হলে তোমার কি কি বাদ চলে যাচ্ছে? ভালো করে দেখো কি কি বাদ চলে যাচ্ছে। ট্র্যাক্ট বাদ চলে যাচ্ছে, আর নিউক্লিয়াস বাদ চলে যাচ্ছে। কারণ ট্র্যাক্ট আর নিউক্লিয়াস স্পেসিফিক্যালি আমরা সিএনএস এ ইউজ করি। পিএনএস এ কে কে থাকছে? নার্ভ থাকছে, গ্যাংলিয়া থাকছে, প্লেক্সাস, ফাইবার। তাই এখানে বলেছে, দেখো এবারে তোমার কাছে কতটা সহজ হবে জিনিসটা। নার্ভ, ফাইবার, গ্যাংলিয়া, প্লেক্সাস। নার্ভের বাংলা স্নায়ু, ফাইবারের বাংলা তন্তু, গ্যাংলিয়ার বাংলা গ্যাংলিয়া, প্লেক্সাসের বাংলা স্নায়ুজালক। ঠিক। এইবার ব্যাপারটা বুঝতে পেরেছো যে ভিজুয়াল নার্ভাস সিস্টেমে কি আছে? ভিজুয়াল নার্ভাস সিস্টেমে না ভাই, সবেতেই আছে এগুলো, এই জিনিসগুলো। এটা একটা বোকা বোকা জিনিস, এনসিইআরটি এরকম ভাবে বলে, এগুলো সবেতেই থাকবে, তাই না? এগুলো আবার কিসে নেই? আলাদা করে ভিজুয়াল নার্ভাস সিস্টেমেই থাকতে হবে? ঠিক আছে, যাই হোক, লিখেছে যখন এনসিইআরটি আমাদেরকে এটা পড়তে হবে। তাহলে ভিজুয়াল নার্ভাস সিস্টেমে কে কে থাকছে? নার্ভ থাকছে, ফাইবার থাকছে, গ্যাংলিয়া থাকছে, প্লেক্সাস থাকছে। কে থাকছে না? ট্র্যাক্ট আর নিউক্লিয়াস। কারণ সেগুলো তো সিএনএস এ থাকে, আর ভিজুয়াল নার্ভাস সিস্টেম তো পিএনএস এর অন্তর্গত। আশা করি বোঝাতে পারলাম। এরম লেকচার ইউটিউবে যদি চাও, শিখতে চাও বায়োলজি, আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি যদি আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করবে বলে মনে করছো, নিতে বায়োলজিতে ফুল মার্কস টার্গেট রাখতে চাও এবং বায়োলজিটা অ্যাকচুয়ালি বায়োলজির মতন করে শিখতে চাও, মুখস্থ না, শিখতে চাও, তাহলে তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমার পেইড ব্যাচ খুব চিপ একটা ব্যাচ, কিন্তু সেখানে তুমি যা কোয়ালিটিফুল নোটস বলো, এমসিকিউ বলো এবং লেকচার পাবে, সেটা তোমার জন্য খুবই বেনিফিট হবে সেটা। তো যদি চাও তুমি আমার ব্যাচ এনরোল করতে পারো। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে।
ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।